জমিনকে তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আইতো না, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আইতো না। আই ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর জমিনের মধ্যে আযাব আর গজব নাজিল হইতো। কিন্তু আমি আল্লাহ এর থেকে বাঁচায় রাখি এই চার দলের কারণে। এই চার দলের ভিতরে থাকার, বিশেষ করে প্রথম দুই দলের ভিতরে থাকার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। বয়স হয়ে গেছে বাবারা, যদি তুমি বয়স্ক হয়ে থাকো, কষ্ট হলেও তোমার যে সেজদাটা হয়, আল্লাহ বলতেছেন কষ্ট হয় আমি দেখতেছি, আমি আল্লাহ তোমার এই কষ্ট করে রুকু আর সেজদার কারণে এই জমিন আমি টিকায় রাখছি। আল্লাহ বলে রে কেন্দুয়ার যুবক, এ যুবক, তোমার মতো যুবক ওয়াজের আয়োজন না করে অনেকে গানের আয়োজন করে, কিন্তু তুমি কেন্দুয়ার যুবক আজকে হেফাজতে ইসলামের উলামায়ে কেরামের সাথে মিলা যেই ওয়াজ মাহফিলের আয়োজন তুমি করেছো, শ্রম দিয়েছো রে যুবক। আল্লাহ কয় তুমি যুবকের দিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখছি। এজন্য তওবার নিয়ত যখন হাতটা বাড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেয়। ওই তুব্বাই আউয়াল হিময়ারি রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এইবার সে বলতেছে উলামায়ে কেরাম একটু সুযোগ দাও, যেই ঘরকে আমি আগে চিনি নাই গো, এখন আমি চিনতে পারলাম এটা কেমন ঘর, কত বড় ঘর, এটা আমার মালিকের সরাসরি ঘর, আমি এই ঘরের একটু খেদমত করব, তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও। আল বিদায়া ওয়ান নিহায়া তারিখের কিতাবে এসেছে ওই তুব্বাই আউয়াল হিময়ারি নবীর জন্মের 1000 বছর আগে সবার আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিলাফ লাগায়া দিল। সর্বপ্রথম বাইতুল্লাহর গিলাফ লাগায় ওই তুব্বাই আউয়াল হিময়ারি। এরপরে বলতেছি উলামায়ে কেরাম চলেন আমাকে নিয়ে একটু মদিনা সফর করান। আমরা তো তাওরাত কিতাবে পেয়েছি নবী মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু মদিনা তো এখন কোনো শহর নাই, মদিনায় তো এখন কোনো ঘর নাই, বাড়ি নাই, ভালো করে আমি জানি, কিন্তু কোন জায়গাটা মদিনা হবে এই জায়গাটা দেখতে একটু মন চায়। উলামায়ে কেরাম তখন তাওরাত কিতাব মেলা পয়রা তারা রওনা দিয়া দিলেন। পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর সফরের কথা উল্লেখ রয়েছে। আমার নবী হিজরত কোন রাস্তা দিয়ে করবেন, পথটা কেমন হবে, কোন দিক থেকে কোন দিকে যাবেন, সব কিছু তাওরাতে রয়েছে। ওই তাওরাত কিতাবের আলেমগণ তারা রাস্তা পেয়ে গেলেন, তারা একজন আরেকজনকে বলেন, ও মিয়া তাওরাতের পৃষ্ঠা উল্টায় দেখো, আল্লাহ যেই রাস্তার কথাটা তাওরাতে বলেছেন এই রাস্তা এক হয়ে গেছে। হাঁটতে তারা ওই জায়গায় পৌঁছে গেলেন। মদিনা নগরী, যেই জায়গাটা মদিনা নগরী হবে এখন খালি মাঠ, চতুর্দিকে পাহাড়। ওই জায়গায় তারা যায় পৌঁছে গেলেন। জায়গায় যাওয়া মাত্রই 400 জন আলেম, প্রত্যেকেই ভালো ভালো তাওরাতের আলেম, তারা একে অপরকে বলতেছে মদিনার শহরের কন্ডিশন কেমন হবে, তাওরাত কিতাবে আছে, দেখো কন্ডিশন মিলে কিনা। তারপরে বলতেছে বাতাস কেমন হবে, আবহাওয়াটা কেমন হবে, বেশি গরম নাকি বেশি ঠান্ডা, এই কথাটাও আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সব কিছু যখন তারা একে একে অ্যাকুরেট মিলে গেল, জায়গা তারা পেয়ে গেল। বাদশাকে বলতেছে বাদশা যাপনা এই সেই জায়গা, এইটাই হবে মদিনাতুল মুনাওয়ারা, এই শহরটাই হবে মদিনাতুন নবী। তখনই বাদশা বলতেছে তাহলে ভাইস আলহামদুলিল্লাহ আমরা জায়গা পেয়ে গেলাম। উলামায়ে কেরাম তাওরাতে তারা বলতেছে বাদশা আমরা যেহেতু মদিনা পেয়ে গেছি, মদিনা এই জায়গায় হবে মদিনা, আর এও আমরা জানি মদিনায় রহমতের নবী, শ্রেষ্ঠ নবী মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন, নবীজির রওজা হবে মদিনায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি গো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইয়ামেন আর ফিরে যাব না। আমরা 400 জন আলেম এই জায়গায় ঘর বানায়া থেকে যাব, যেন আমাদের মৌত হয় এই জায়গায়, আমাদের চিরনিদ্রায় শায়িত হয় এই জায়গায়,
যেই জায়গাটাতে রহমতের নবী শ্রেষ্ঠ নবী শুয়ে থাকবেন। আমাদের কবর যদি মদিনায় হয়, শ্রেষ্ঠ নবী রহমতের নবী সকল নবীর নবী তিনি আমাদের এই রাস্তা দিয়ে হাঁটবেন, তার পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে। এই বইলা 400 জন আলেম তারা বাদশাকে বলল আমাদের জন্য 400টা ঘর বানায় দেন। বাদশাহ তাদেরকে 400 ঘর বানায় দিল। একটা ঘর অতিরিক্ত বাদশা বানাইতে লাগলো বড় সুন্দর করে, বড় মায়া করে রে, বড় আদর করে একটা ঘর বাদশা বানাইতেছে। আলেমদের আমির সাহেব জিজ্ঞেস করে, বাদশা এই ঘরটা তুমি কার জন্য বানাইতেছো? তাহলে তুমিও বুঝি থাকার সিদ্ধান্ত নিয়ে নিছো? ইয়ামেনের বাদশা কয় আমি তো থাকতাম, তোমরা কি বলো? উলামায়ে কেরাম কয় না, আপনি একজন রাষ্ট্রপ্রধান, ইয়ামেনের বাদশা, জনগণের অনেক দায়িত্ব, আপনি থাকতে পারবেন না, চলে যান। তাহলে আমি চলেই যাব, কিন্তু আমার থাকার বড় ইচ্ছা ছিল, একটা ঘর আমি বানায় যাইতেছি। এই ঘরটা হবে এই আমার নবীর ঘর। আল্লাহু আকবার, জোরে বলেন। তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় তার কোনো ব্যক্তিগত ঘর থাকবে না। আমি নবীর জন্মের 1000 বছর আগে মনের মাধুরী দিয়া নবীর জন্য ঘর বানায়া গেলাম। এই ঘর বানাইয়া ঘরের চাবি আর চিঠি আমির সাহেবের হাতে আমানত দিয়া বাদশা চোখের পানি জড়ায় জড়ায় যায়। মদিনা থেকে যায় আর বাদশাহ কান্দে, এরে মদিনা, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না। তুমি এত ভাগ্যবান, রহমতের নবী, সকল নবীর নবীকে তুমি তোমার মাঝে চির জীবনের জন্য পাইবা। তুমি তো রহমতের নবী, সকল নবীর নবী, সকল রাসূলের রাসূলকে তুমি তোমার মাঝে পাইবা। আমারও তো এখানেই থাকতে মন চেয়েছিল, কিন্তু পারলাম না। এই বলে চলে যায়, একটা চিঠি আর চাবি আমানত রেখে যায়। আমির সাহেব তিনিও মৃত্যুর আগে আগে তার ছেলেকে এই চিঠি আর চাবি আমানত বুঝায় দেয়া যায়। এইভাবে পরম্পরায় এই চিঠি আর চাবিটা হলো ঘরে তালা দেওয়া, এই তালাটা এই চাবি দিয়ে খুলতে হবে। আর একটা চিঠি, পরম্পরায় 1000 বছর গেল, নবী দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ নবী নবুয়ত পাইলেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব কিছু হলো। মদিনা কুবা এলাকায় নবী প্রথমে আয়া উঠলেন। কুবার মসজিদে, কুবা নামক এলাকায় নবী প্রথমে অবস্থান নিলেন। মদিনার মানুষগুলি যায় সবাই নবীকে স্বাগতম জানানোর জন্য কুবায় যায়। একজন মানুষ যায় না, সে হলো এই চিঠি আর চাবিটা তার হাতে আমানত, সে ওই ঘরটাকে চতুর্দিক দিয়ে মুছামুছি করে। জানেন সেই কে? কার হাতে? পরম্পরায়, বংশ পরম্পরায় এই চিঠি আর চাবি আমানত এসে পৌঁছলো। তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে চিঠি আর চাবি। মদিনার মানুষ কয়, আবু আইয়ুব তুমি কি যাবা না? কুবায় যাবা না? ইনি কাঁদে আর কয়, তোমরা যাও। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে পারবো না গো, আমার কাছে নবীর কিছু আমানত রয়েছে। আমি জানি ওই আমানতের খুঁজে রাসূল আমার কাছে আসবেন। আল্লাহু আকবার। এই আমানতের খবর আল্লাহ তারা অবশ্যই জানাইছি, ইনি আমার খোঁজে এখান পর্যন্ত আসবেন। মানুষজন আর কিছু বুঝলো না, সবাই চলে গেল। কুবায় গিয়ে নবীকে যেয়ে বলল, নবী গো চলেন গো নবী, আমার বাড়িতে চলেন, আমার 3টা বাড়ি, 2টা আপনাকে দিয়ে দিব। আরেকজনে কয়, নবী গো আমার 2টা বাড়ি, একটা আপনাকে দিয়ে দিব। কত জনের কত আবদার। আল্লাহর নবী বলেন, আমি কার বাড়িতে যাব, কোন বাড়িতে যেয়ে উঠব, আমি কিছুই বলতে পারবো না। এটা জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। এই উটনিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয়া আছে, আমি উটনির পিঠে চড়া থাকবো। উটনি যেখানে যায় বসবে, যে বাড়িতে যায় বসবে, এখানেই আমি থাকবো। আর একটু জোরে কর না। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना,
मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, खाली है तेरा दामन दिल इश्क़ नबी से, खाली है तेरा दामन दिल इश्क़ नबी से, पत्थर है वो दिल जिसमें न हो वाए मदीना, पत्थर है वो दिल जिसमें न हो वाए मदीना, सीनों से लगा लो के आंखों में छुपा लो, सीनों से लगा लो के आंखों में छुपा लो, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। আল্লাহর নবী উটনির পিঠে উঠলেন, কারো আবদার রাখলেন না, আর আল্লাহর নবী বললেন আল্লাহর ইশারায় উটনি চলবো, যেখানে বইবো এখানেই আমি থাকবো। আল্লাহু আকবার। এইবার আল্লাহ রসুল উটনির পিঠে উঠলেন, উটনি চলতে শুরু করলো। কার ইশারায় চলতেছে একটু জোরে বলেন, আর একটু জোরে, কার ইশারায়? উটনি চলতেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে তারা চলতেছেন। প্রত্যেকেই মনের ভিতরে বড় তামান্না, মনের ভিতরে বড় আশা। উটনিটা মনে হয় আমার বাড়িতেই যায় বসবে, হায় রে আমার বাড়িটাতেই যদি উটনিটা বসতো, হায় রে আমি কত ধন্য হতাম। মনের ভিতরে বড় তামান্না, কিন্তু যার বাড়িটাই উটনি অতিক্রম করে চলে যায় সেই তো নিরাশ হয়ে যায়। এমনভাবে মদিনার অলিগলি দিয়া চলতে লাগলো, এমনভাবে মদিনার অলিগলি দিয়া উটনি চলতেছে। কেউ রশি ধরে টানেও না, কেউ রাস্তা দেখাইতেও হয় না, সবাই তো মদিনার মানুষ পিছনে, নবী তো উটনির উপরে, কেউ দেখায় না, মনে হয় যেন উটনি রশি আকাশে। যেন মদিনার অলিটা গলি অলি গুলি সে আগে থেকেই চিনে, আগে থেকেই চিনে। এইভাবে যাইতেছে, এইভাবে যাইতে যাইতে প্রত্যেকেই নিরাশ হয়। যার বাড়ি পাস হয় সে নিরাশ হয়। যেতে 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 সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় উটনি বসে গেল। কতক্ষণ? নবীজি উটনির পিঠ থেকে নামলেন, সাহাবীরা কিন্তু দাঁড়ানো, মদিনার মানুষ। এখানে কেন উটনি আসলো, কি জন্য আসলো কেউ তো বুঝেন না, কিন্তু একটু পরেই বুঝতেছেন। নবীজি উটনির পিঠ থেকে নেমেই মুস্কি